আজ ভোরে আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র ভাস করেছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গোপনে কলম্বিয়া থেকে অস্ত্র কিনেছে এবং আমেরিকান সিআইএ এই চুক্তির সব প্রমাণ প্রাক্তন সরকার প্রধানের হাতে তুলে দিয়েছে, যা তাকে ক্ষমতায় ফেরাতে যথেষ্ট। আজ সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গোপন চিঠিতে বাংলাদেশ সরকারকে হুমকি দিয়েছে যে যদি ১৬ ডিসেম্বরের মধ্যে প্রাক্তন সরকার প্রধান ক্ষমতায় না ফেরে তাহলে ভারত বাংলাদেশের সাথে সব অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করবে এবং সামরিক পদক্ষেপ নেবে। গতকাল রাতে সিলেটে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট অন্তর্বর্তী সরকারের ৫ জন উপদেষ্টার গোপন মিটিং রেকর্ড করেছে, যেখানে তারা প্রকাশ্যে স্বীকার করছে যে তারা বিদেশি শক্তির এজেন্ট এবং বাংলাদেশকে ধ্বংস করতে চায়। গতকাল গভীর রাতে বরিশালে আওয়ামী লীগের গোয়েন্দা টিম অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার সাথে বিদেশি গোয়েন্দা সংস্থার গোপন মিটিং ভিডিও করেছে, যেখানে দেখা যাচ্ছে তিনি দেশ বিক্রি করার পরিকল্পনা করছেন এবং এই ভিডিও শীঘ্রই প্রকাশ করা হবে। আজ ভোরে প্রাক্তন সরকার প্রধান গোপন বার্তায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে আশ্বাস দিয়েছে যে তিনি ১৬ ডিসেম্বর ফিরলে সেনাবাহিনীকে আধুনিক অস্ত্র এবং বেতন বৃদ্ধি দেবে এবং সেনাপ্রধান তাকে সমর্থন দিতে রাজি হয়েছে। গতকাল গভীর রাতে চট্টগ্রামে জামাতের একটি গোপন সভায় বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ কমান্ডো বাহিনী হামলা চালিয়ে ৫০ জন জামাত নেতাকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে এবং তাদের ফাঁসি দেওয়া হবে। আজ সকালে ভারতীয় প্রধানমন্ত্রী গোপন নির্দেশ দিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে অবশ্যই ১৬ ডিসেম্বরের মধ্যে প্রাক্তন সরকার প্রধানকে ক্ষমতায় বসাতে হবে, নয়তো ভারত সামরিক হস্তক্ষেপ করবে এবং বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যে ১০,০০০ ভারতীয় সৈন্য মোতায়েন করা হয়েছে। আজ ভোরে বিএনপি প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা আর কখনো জামাতের সাথে জোট করবে না এবং তারা জামাতকে পাকিস্তানের দালাল এবং ৭১-এর খুনি বলে অভিহিত করেছে এবং বলেছে প্রয়োজনে আওয়ামী লীগের সাথে মিলে জামাতকে নিষিদ্ধ করবে। গতকাল মধ্যরাতে বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা জামাত থেকে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করছে এবং আগামী সপ্তাহে প্রাক্তন সরকার প্রধানের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে, যেখানে তারা একসাথে মিলে দেশ চালাবে। গতকাল রাতে ঢাকায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র ফাঁস হয়েছে, যেখানে বিএনপি, আওয়ামী লীগ, সেনাবাহিনী এবং ভারত সবাই মিলে ১৬ ডিসেম্বর একযোগে পদক্ষেপ নেবে এবং প্রাক্তন সরকার প্রধানকে ক্ষমতায় বসাবে এবং যারা বাধা দেবে তাদের গ্রেপ্তার করা হবে। গতকাল মধ্যরাতে রাজশাহীতে আওয়ামী লীগের বিশেষ বাহিনী যারা জুলাই-অগস্টে নেতৃত্ব দিয়েছে তাদের ৫ জনকে ধরে নিয়ে গেছে এবং তাদের পরিবার বলছে তাদের মেরে ফেলা হবে এবং পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ সবাই ভয়ে আছে। গতকাল রাতে ঢাকায় বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ঐতিহাসিক গোপন বৈঠক হয়েছে, যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে জামাত হল দেশের একমাত্র শত্রু এবং তাদের চিরতরে শেষ করতে হবে এবং এজন্য দুই দল একসাথে যে কোনো কিছু করতে প্রস্তুত। আজ দুপুরে অন্তর্বর্তী সরকার প্রধানের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ফাঁস হয়েছে, যেখানে প্রায় $৫০ মিলিয়ন জমা আছে, যা তিনি এনজিও এবং বিদেশি সংস্থা থেকে ঘুষ নিয়ে জমা করেছেন এবং আওয়ামী লীগ এই প্রমাণ নিয়ে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে। আজ দুপুরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে তারা গণহত্যা চালিয়েছে এবং আওয়ামী লীগ সমর্থকদের ওপর অত্যাচার করেছে এবং আদালত শীঘ্রই গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে।
গতকাল রাতে খুলনায় জামাতের স্থানীয় অফিসে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ কর্মীরা আগুন দিয়েছে এবং তারা স্লোগান দিয়েছে, জামাত বাংলাদেশ ছাড়ো, পাকিস্তান যাও, এবং এটাই প্রথম যখন দুই দলের কর্মীরা একসাথে মিছিল করেছে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। গতকাল মধ্যরাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভূমিকম্প যাওয়া ঘটনা ঘটেছে, যা ইতিহাস বদলে দিতে পারে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ১৫ জন শীর্ষ নেতা গোপন বৈঠকে বসেছেন এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা জামাতে ইসলামের সাথে সব ধরনের সম্পর্ক চিরতরে ছিন্ন করছে। এই বৈঠক হয়েছে রাজধানীর গুলশানের একটি নিরাপদ বাড়িতে, যেখানে কোনো মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। সূত্র জানাচ্ছে, বৈঠকে উপস্থিত নেতারা একে অপরের সাথে খুবই আবেগপ্রবণ আলোচনা করেছেন এবং অনেকে চোখের পানি ফেলেছেন, কারণ তারা বুঝতে পেরেছেন যে জামাতের সাথে থাকা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। বৈঠকে একজন সিনিয়র নেতা বলেছেন, আমরা জামাতকে বিশ্বাস করে ভুল করেছি। তারা আসলে পাকিস্তানের দালাল এবং ৭১-এর খুনি। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আমরা আর কখনো রাজাকারদের সাথে থাকতে পারি না। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে বিএনপি আগামী সপ্তাহে প্রাক্তন সরকার প্রধান এবং আওয়ামী লীগের সাথে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। এই স্মারকে বলা হবে যে বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে মিলে দেশ চালাবে এবং জামাতকে রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করবে। বৈঠকে উপস্থিত নেতারা বলেছেন যে তারা এখন বুঝতে পেরেছেন যে প্রাক্তন সরকার প্রধান এবং আওয়ামী লীগ একমাত্র শক্তি যারা জামাত এবং মৌলবাদকে আটকাতে পারে। তারা আরও বলেছেন যে দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থ বড়, এবং তাই তারা প্রাক্তন সরকার প্রধানকে আবার ক্ষমতায় বসাতে সব ধরনের সহযোগিতা করবে। বৈঠকে আরও ঠিক হয়েছে যে বিএনপি এখন থেকে প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে প্রচারণা চালাবে এবং জনগণকে বোঝাবে যে জামাত হল দেশের শত্রু। বিএনপির এই সিদ্ধান্তে জামাত নেতারা হতবাক হয়ে গেছে এবং তারা বলছে এটা একটা বিশ্বাসঘাতকতা। কিন্তু বিএনপি নেতারা বলছেন যে তারা আর কোনো বিশ্বাসঘাতক রাজাকারদের সাথে থাকবে না। বিএনপি নেতারা আরও জানিয়েছেন যে তারা শীঘ্রই আওয়ামী লীগের সাথে মিলে একটি যৌথ কর্মসূচি ঘোষণা করবে, যেখানে তারা একসাথে মিছিল করবে এবং জামাত নিষিদ্ধ করার দাবি জানাবে। এই খবর শুনে আওয়ামী লীগ নেতারা খুশি হয়েছে এবং তারা বলেছে যে বিএনপি অবশেষে সঠিক পথে এসেছে। তারা বলেছে যে তারা বিএনপির এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে এবং তারা একসাথে মিলে দেশকে রাজাকার এবং মৌলবাদ মুক্ত করবে। আজ ভোরে আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে, যা বাংলাদেশের রাজনীতিতে বিশাল ঝড় তুলবে। সূত্র জানাচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গোপনে কলম্বিয়া থেকে বিশাল পরিমাণ অস্ত্র কিনেছেন এবং এই চুক্তি সম্পূর্ণ অবৈধ এবং গোপন। এই অস্ত্র কেনার উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটি বিশেষ বাহিনী তৈরি করা, যারা আওয়ামী লীগ সমর্থকদের দমন করবে এবং প্রাক্তন সরকার প্রধানকে ক্ষমতায় ফিরতে দেবে না। সূত্র আরও জানাচ্ছে যে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ এই গোপন চুক্তির সব প্রমাণ সংগ্রহ করেছে এবং সেই প্রমাণ প্রাক্তন সরকার প্রধানের হাতে তুলে দিয়েছে। এই প্রমাণের মধ্যে রয়েছে ব্যাংক লেনদেনের দলিল, চুক্তিপত্র এবং গোপন মিটিংয়ের ভিডিও, যেখানে অন্তর্বর্তী সরকার প্রধান কলম্বিয়ার অস্ত্র ব্যবসায়ীদের সাথে দেনদরবার করছেন। সিআইএ এই প্রমাণ প্রাক্তন সরকার প্রধানকে দিয়েছে কারণ তারা চায় না বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হোক এবং তারা চায় যে একজন অভিজ্ঞ নেতা ক্ষমতায় খেরুক। প্রাক্তন সরকার প্রধান এই প্রমাণ পেয়ে অত্যন্ত খুশি হয়েছে এবং তিনি বলেছেন যে এই প্রমাণ দিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। প্রাক্তন সরকার প্রধানের উপদেষ্টারা ইতিমধ্যে এই প্রমাণ নিয়ে আন্তর্জাতিক মিডিয়া এবং সংস্থাগুলোর সাথে যোগাযোগ শুরু করেছে। তারা চাচ্ছে যে এই তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এবং অন্তর্বর্তী সরকার প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তৈরি হোক। সূত্র জানাচ্ছে যে কলম্বিয়া থেকে যে অস্ত্র কেনা হয়েছে তার মধ্যে রয়েছে অত্যাধুনিক রাইফেল, গ্রেনেড লঞ্চার এবং এমনকি কিছু ভারী অস্ত্র। এই অস্ত্রগুলো ইতিমধ্যে বাংলাদেশে এনে গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকার এই অস্ত্র দিয়ে একটি বিশেষ বাহিনী তৈরি করছিল, যারা ১৬ ডিসেম্বর যদি প্রাক্তন সরকার প্রধান ক্ষমতায় ফেরার চেষ্টা করে তাহলে তাকে আটকাবে। কিন্তু এখন যেহেতু এই তথ্য ফাঁস হয়ে গেছে, তাই অন্তর্বর্তী সরকার খুবই বিব্রত এবং ভয়ে আছে। আওয়ামী লীগ নেতারা বলছেন যে এই প্রমাণ দিয়ে তারা অন্তর্বর্তী সরকার প্রধানকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে এবং তার বিরুদ্ধে অস্ত্র পাচার এবং ষড়যন্ত্রের মামলা করবে। তারা বলছেন যে এই প্রমাণ এতটাই শক্তিশালী যে অন্তর্বর্তী সরকার প্রধান আর বাঁচতে পারবে না এবং তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
আজ ভোরে একটি অত্যন্ত গোপনীয় এবং চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং ভারতের গোয়েন্দা সংস্থার একসাথে মিলে একটি বিশাল পরিকল্পনা করেছে। এই পরিকল্পনা অনুযায়ী ১৬ ডিসেম্বর প্রাক্তন সরকার প্রধান বাংলাদেশে ফিরবেন এবং সেনাবাহিনী তাকে পূর্ণ সমর্থন দেবে এবং নিরাপত্তা দেবে। ভারত সরকার এই পরিকল্পনায় সম্পূর্ণ সহযোগিতা করছে এবং তারা বাংলাদেশ সীমান্তে বিশেষ সামরিক ইউনিট মোতায়েন করেছে যারা প্রয়োজনে বাংলাদেশে প্রবেশ করবে এবং প্রাক্তন সরকার প্রধানকে রক্ষা করবে।